শুরু করার কথা। একটু স্টার্ট করার কথা। ওকে, ঠিক আছে। ডিটারমিনেন্টস এটা আজকে খুব ইজি টপিক। ডিটারমিনেন্ট তো আপনারা জানেন সবাই, তাই না? তো দেখেন আমি স্টার্ট করি। টপিকটা আজকেরটা খুবই ইজি সিম্পল। এখানে সিলেবাসে দেখছি ডিটারমিনেন্টস সেকশন 2.1, 2.2, 2.3। আচ্ছা, ডিটারমিনেন্ট আমি একটু তাহলে এই জন্য তাড়াতাড়ি পাস করে যাব। এগুলো আপনাদের সব করে মানে আসা কথা আর কি এইচএসসি তে, ইন্টারমিডিয়েটে। তো ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স, আমরা ডিটারমিনেন্টটা আসলে ম্যাট্রিক্সের যেমন একটা তার ওন একটা কি বলবো এক্সিস্টেন্স আছে, প্রপার্টিজ আছে, একটা ওন একটা এক্সপ্লানেশন আছে, তাই না? ম্যাট্রিক্সের। কিন্তু ডিটারমিনেন্টের বেলায় সেটা কিন্তু নেই। ডিটারমিনেন্টটা আমরা জাস্ট কিন্তু একটা প্রপার্টি। ডিটারমিনেন্ট একটা ম্যাট্রিক্সের প্রপার্টি। এইটা আসলে অ্যাকচুয়ালি এটার ইউটিলিটিটা কিন্তু ফর ম্যাট্রিক্স আমি বলব। মানে ম্যাট্রিক্সের জন্যই এটা মেইনলি ইউজ হয় ডিটারমিনেন্টটা। এবং আরেকটা কেস হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট এটা কিন্তু একটা ভ্যালু। ম্যাট্রিক্সটা যেমন একটা ম্যাট্রিক্স কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু না। এটা ভেক্টর ম্যাট্রিক্স। একটা কি বলবো একটা অ্যারেঞ্জমেন্ট। কিন্তু ডিটারমিনেন্ট কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু। আমরা যদি একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করি, ডিটারমিনেন্ট বের করলে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করলে একটা সিঙ্গেল আমরা ভ্যালু পাবো, জাস্ট একটা নাম্বার পাবো। এটা একটু ডিফারেন্সটা হচ্ছে এটা ম্যাট্রিক্স থেকে। আর ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সের মধ্যে বিভিন্ন এন্ট্রি থাকে এবং প্রত্যেকটা এন্ট্রি কিন্তু এক একটা নাম্বার ক্যারি করে। তো আরেকটা ইস্যু হচ্ছে কি ডিটারমিনেন্টটা যে আমরা বের করবো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব, এই ম্যাট্রিক্সটা মাস্ট বি স্কোয়ার। নন স্কোয়ার ম্যাট্রিক্সের বা সেটার ডিটারমিনেন্ট নট পসিবল টু ফাইন্ড। অথবা আমরা এভাবে অল্টারনেটিভলি উই ক্যান সে যে ডিটারমিনেন্ট ইজ অলওয়েজ স্কোয়ার। আর আপনারা আমার মনে হয় ডিটারমিনেন্ট বের করার প্রসেসটা জানেন সবাই। যেমন এখানে যদি একটা ছোট 2/2 একটা ডিটারমিনেন্ট হয়, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা যদি বের করি, এখানে যেমন দেয়া আছে A11, 12, 21, 22, তখন আমরা কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন, তাই না? আ A11 এর সাথে A12 কে আমরা মাল্টিপ্লাই করব। A11 এর সাথে A11 এর সাথে সরি A11 ইনটু A22 আর A12 ইনটু A21 এরকম হবে মাল্টিপ্লিকেশনটা। ঠিক আছে? আ
নেক্সট। এখানে যে দেয়া আছে, আমার মনে হয় আপনারা এটা জানেন, তাই না? এই যেমন সিম্পল যে আমি এই ডিটারমিনেন্টটা আমি যদি বের করি, এটা 3 into 1 minus 2 into 4, এটা কি আপনার তো সবাই জানার কথা নাকি? যদি একটু কথা বলতেন। জি। আমাকে শোনা যাচ্ছে তো, তাই না? হ্যালো? হ্যালো? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ফাইন। তো এখন 2/2 ডিটারমিন্যান্ট গেল, 3/3 ডিটারমিন্যান্টটা কিভাবে বের করবেন আপনারা তো জানেন সবাই নাকি? এটা একটা 3/3 ডিটারমিন্যান্ট। এটাতে আমরা 3 টাইমস ক্যালকুলেশনটা করতে হবে। আমার মনে হয় একটা আমি নাম্বার দিয়ে দেখি আমরা ভ্যালু। যেমন এখানে মাইনর কোফ্যাক্টরের একটা ইস্যু আছে। এখানে আপনারা যদি এই আ A11 এর করেসপন্ডিং যদি আমি এই A11 করেসপন্ডিং এটার যদি আমি আ হুম, ডিটারমিন্যান্ট বের করতে চাই। এটাকে আসলে বলা হয় মাইনর। আমি যদি একটু লিখি এখানে, মাইনর। MINOR, মাইনর। তার মানে এই A11 এর মাইনর, A11 এর মাইনর উইল বি A11 এর আ যে পজিশনিং যে রো এবং কলামটাকে আমরা ওমিট করব, তাই না? এই A11 হচ্ছে কি আমার ফার্স্ট রো, ফার্স্ট কলাম। এটা ওমিট হয়ে বাকি যে রিমেইনিং যেটা থাকবে এইটা। এইটা হচ্ছে গিয়ে minor of A11. তাহলে আমি minor of A11 equal I can write this A22, A23, A32, A33. ওকে? এটাকে আসলে মাইনর বলা হয়। হয়তো আপনারা এই কাজটা করে আসছেন কিন্তু এভাবে হয়তো দেখেননি। হুম? এটাকে বলা হয় মাইনর। মানে A11 এর মাইনর। এই মাইনরের আমরা ভ্যালুটা বের করব। কি হবে সেটা? এই ক্রস মাল্টিপ্লিকেশন। A22 into A33 মাইনাস A23 into A32। সিমিলারলি আবার আমি যদি A12 এইটার যদি আমি মাইনর বের করতে চাই, তাহলে এইটার যে অ্যালং সাইড যে রো এবং কলামটাকে অমিট করে মাইনরটা হবে তখন A21, A23, A31, A33। এই। আমার মনে হয় আপনারা এগুলো জানেন। আপনারা যদি একটু বলতেন যে, "স্যার এগুলো আমরা জানি," তাহলে আমি সামনে প্রসিড করতাম, তাই না? বাট জি স্যার। এই টার্মসটা আপনারা এভাবে পেয়েছেন কেন? হোয়াট ইস মাইনর? আমাদের কিন্তু মাইনরটা আ বুঝতে হবে। কারণ নেক্সট এ মাইনরের একটা ইউস আছে অনেক জায়গাতে। তো এইটাকে আমরা মাইনর হিসেবে আপনারা হয়তো পেয়ে আসেননি। আমি এটাকে ইন্ট্রোডিউস করতেছি যে এটাকে আসলে এই যে এখানে ফর ফাইন্ডিং দ্য ডিটারমিন্যান্ট আমরা ফার্স্ট রো টাকে ইউজুয়ালি ফিক্স আপ করে নেই এবং ফার্স্ট রো তে একটা 3/3 ডিটারমিন্যান্ট এর ফার্স্ট রো তে আমাদের ৩ টা দেয়ার আর 3 এন্ট্রিস এবং এই যে 3 যে এন্ট্রিস আছে এই প্রত্যেকটা এন্ট্রিজ এর আমার একটা করেসপন্ডিং মাইনর হবে। ইচ অ্যান্ড এভরি 3 এন্ট্রিজ এর একটা মাইনর হবে। সে মাইনরটাই আমাদের আসলে এই ইভালুয়েশন অফ ডিটারমিন্যান্ট এ মাইনরটাকে আমরা ইভালুয়েট করি মেইনলি। ওকে, এইখানে ওটা দেয়া আছে। হুম, এই যে এখানে তো মাইনরটাকে এভাবে নিয়ে আসছে। আমি যেটা বলছিলাম, এই যে একটা M11 মানে minor of A11 is M11. Minor of A12 is M12. Similarly, minor of A13 is M13. ঠিক আছে? সো ৩ টা যে এন্ট্রি আছে A11, A1, A13 তাদের ৩ টা মাইনর M11, M12 আর M13। ওকে?
সো দিস আর মাইনরস। এখন আরেকটা ইস্যু সেটা হচ্ছে গিয়ে যেখানে লিখা আছে দেখেন মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। তো এখানে আবার আপনারা ফর্মালি ডেফিনিশন হিসেবে দেখতে পারেন যে মাইনরটা কি? আ যদি একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল A ইকুয়াল aij হয় এবং এটা যদি একটা n বাই n ম্যাট্রিক্স মানে স্কয়ার ম্যাট্রিক্স ক্যাপিটাল A ইকুয়ালস টু aij। aij তো আমি আগেও ক্লাসে ইন্ট্রোডিউস করেছি যে সবগুলো এন্ট্রিকে কমন ফর্মে aij বলা হয়। তো এবং এখানে একটা n বাই n স্কয়ার ম্যাট্রিক্স যদি হয় আর mij যদি মাইনর হয়, এই ফর্মটা আর দরকার নেই। এটা একটু হয়তো এখানে মাইনরটা মানে n মাইনাস n বলতে চাচ্ছে। এই কারণে যে এটা আমি একটু এক্সপ্লেইন করি। যেমন ধরেন আমরা যদি বলি যে এই যে ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্সটা দেখেন, এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? 3, 3 বাই 3 একটা ম্যাট্রিক্স এটা। তাহলে আমি যদি বলি এটার n is what? n is 3, 3 বাই 3। তাহলে একটা 3 বাই 3 ম্যাট্রিক্সের মাইনর কত? মাইনর গুলোর অর্ডার কত হচ্ছে? 2 বাই 2। সো যদি ম্যাট্রিক্সটা 3 বাই 3 হয় তাহলে তার মাইনর গুলো হচ্ছে 2 বাই 2। তাহলে ম্যাট্রিক্সটা যদি n বাই n হয় তাহলে তার মাইনর হচ্ছে n মাইনাস 1 বাই n মাইনাস 1। এটাই এখানে বলতে চাচ্ছি। এখানে যে মাইনর গুলো 2 বাই 2 আসছে। তো দ্যাটস হোয়াই এটা যদি ম্যাট্রিক্সটা n বাই n হয় তাহলে মাইনরটা হচ্ছে n মাইনাস 1 বাই n মাইনাস 1 ম্যাট্রিক্স obtained by A by deleting the row and column containing Aij. The determinant of Mij is called the minor. তাহলে ওই যে ফাইনালি যে ডিটারমিনেন্ট যেটা এটা কি বলা হয়? মাইনর অফ Aij which is Mij. So minor of Aij is Mij. এখন আমি যে Ij এর একটা ভ্যালু দিয়ে দিই, সে ফর এক্সাম্পল A11 যদি হয় তাহলে তার মাইনরটা হচ্ছে M11। আর ফাইনালি কোফ্যাক্টরটা কি? কোফ্যাক্টরটাকে আবার ডিফাইন করা হচ্ছে ক্যাপিটাল AIJ দিয়ে। এটা হচ্ছে -1 টু দি পাওয়ার i প্লাস জে ডিটারমিন্যান্ট অফ MIJ। জাস্ট এই মাইনরের সাথে কোফ্যাক্টরের ডিফারেন্সটা হচ্ছে গিয়ে একটা মাইনাস সাইন। এখানে অ্যাডিশনালি একটা মাইনাস সাইন হবে। তো মাইনাস সাইনটার আবার সিকোয়েন্সটা কি -1 টু দি পাওয়ার i প্লাস জে। আমার মনে হয় আপনারা এটা হয়তো 3/3 ম্যাট্রিক্সের ফর 3/3 ম্যাট্রিক্স আপনারা করে আসছেন এইভাবে যে ফার্স্ট এরটার আগে আপনারা হয়তো প্লাস নিয়েছেন, এভাবে করে আসছেন। যে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। তো এখানে যে প্লাসটা হচ্ছে কিভাবে হচ্ছে? আসলে সাইনের রুলসটা হচ্ছে এটা -1 টু দি পাওয়ার i প্লাস j। এখন এখানে i is 1, a11 এখানে i1 j1 তাহলে এখানে 1 প্লাস 1 2 হচ্ছে। -1 টু দি পাওয়ার 2। তো -1 টু দি পাওয়ার 2 মানে -1 এর পাওয়ারটা যদি ইভেন হয় তাহলে প্লাস সাইন হচ্ছে। আবার এখানে 1 আর 2 তাহলে ফাইনালি এটা 3 হচ্ছে, অড হচ্ছে এইজন্য নেগেটিভ সাইন। এটা হচ্ছে 1 আর 3 তাহলে 1 আর 3 1 আর প্লাস 3 এড করলে 4 ইভেন হচ্ছে এইজন্য প্লাস সাইন। তো আসলে এই যে সাইনিং এর যে প্যাটার্নটা, সাইন প্যাটার্নটা যে আসছে এটার মেইন বেসিক রুলসটা কিন্তু এইটাই। সাইন প্যাটার্নের -1 টু দি পাওয়ার i প্লাস j। আমি হচ্ছে মাইনর কোফ্যাক্টর। আমি একটু জাস্ট নিউ এই ২ টা টার্ম এখানে ইন্ট্রোডিউস করলাম। In the determinant এর মধ্যে there are in every steps of determinant actually we are finding the minor and then finally the cofactors. তো আপনারা যদি একটু কথা বলতেন, রেসপন্স করতেন যে হ্যাঁ, এই যে একটা 3/3 ম্যাট্রিক্স আছে, এই 3/3 ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টটা বের করাটা আপনারা চেক করে দেখতে পারেন যে এটা ঠিক আছে কিনা, আপনারা বুঝতেছেন কিনা ক্যালকুলেশনটা। চেক বাই ইয়োরসেলফ আপনারা নিজেরা চেক করে দেখেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন।
নো রেসপন্স নাই। এনিওয়ে স্যার আই সেভ হ্যাঁ, করেছি। আচ্ছা অ্যান্সার ঠিক আছে। মিলেছে। এখন অনলাইন ক্লাস না ঠিক আছে করে দেখতে হবে না। এখানে মিলিয়ে দেখলে হবে। এগুলো তো খুব সিম্পল। আসলে খুবই সিম্পল। আপনাদের এই লেভেলে এগুলো আসলে অলরেডি ডান। এইজন্য আমি ফার্স্ট সেকশনটা অলরেডি শেষ করে বের হয়ে যাচ্ছি। এটা সেকশন 2.1 এ জাস্ট সিম্পল এই কিছু ডিটারমিনেন্টস আছে। সেকশন 2.1 অলরেডি কিন্তু 2.1 আমি ৩ টাই আজকে শেষ করে দিব যদি সম্ভব হয়। 2.1 এ এই যে নাম্বার 1 টা দেখবেন এই যে এট ফার্স্ট এ আপনারা ডিটারমিনেন্ট অফ M21, M22, M23 মানে টোটাল ডিটারমিনেন্টটা না বের করে শুধু আপনারা 21, 22, 23 এইটা বের করবেন। এখন 21, 23 21, 22, 23 কোনটা এটা বুঝতেছেন কিনা? মানে this one. 21 mean this one. এই যে এইটা। এখন এইটার আমরা যদি মাইনর বের করতে চাই আমি কি করব? ফার্স্ট কলামটাকে omit করব আর সেকেন্ড রোটাকে omit করব। তো সেটা কত হচ্ছে? 2, 4, 3, 2 ঠিক আছে কিনা বলেন? জি, স্যার। ওকে। এইভাবে জাস্ট এগুলোই। তো এইটা বলছে যে ফাইন্ড দিস তারপর ফাইন্ড দ্য ভ্যালুস অফ A21 আপনি M21 বের করে তারপরে A21 বের করবেন। তো A21 এ জাস্ট আপনি সাইনটাকে এড করবেন আর কিছু না। সাইন, অনলি সাইন এড করবেন। 21 এর ক্ষেত্রে সাইনটা মাইনাস হবে। কারণ 2 আর 1 কে এড করলে অড হবে। 2 এর ক্ষেত্রে সাইনটা পজিটিভ হবে। কারণ ইভেন 2 প্লাস 2 আর 2, 3 এখানে হলো 2 প্লাস 3 ইভেন অড হবে সো এটার মাইনাস হবে। এখান থেকে এখানে জাস্ট আপনি সাইন গুলোকে এড করবেন। আর ফাইনালি এটা ডিটারমিন্যান্ট বের করতে বলছে। এখন ডিটারমিন্যান্ট বের করতে গিয়ে আমি কি করব? ওই যে আ ডিটারমিন্যান্টটা হবে A21 ইনটু ক্যাপিটাল A21 প্লাস আ A22 ইনটু ক্যাপিটাল A22 প্লাস M23 ইনটু ক্যাপিটাল A23 ঠিক আছে? এই জাস্ট এটাকে ইভালুয়েট করলে আমরা সি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আর নাম্বার 2 হচ্ছে এটা ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্ট বের করে বলতেছে যে এটা চেক করে যে এটা নন সিঙ্গুলার কিনা। এখানে সিঙ্গুলার নন সিঙ্গুলার মিন যেই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালুটা 0 দ্যাট ইজ সিঙ্গুলার। এটার আপনারা নোট নিতে পারেন। যে ডিটারমিন্যান্ট ভ্যালু ইজ 0 if the determinant value is 0 that is singular matrix if the determinant value is non-zero that is non-singular matrix তো আপনার এখানে জাস্ট ভ্যালু গুলো আপনি বের করে কমেন্ট করবেন আর কিছু না। এখানে ডিটারমিন্যান্ট 3 তে ডিটারমিন্যান্ট জাস্ট বের করবেন। 1, 2, 3 মার্ক করেন 1, 2, 3 এই ৩ টাই করেন অসুবিধা নেই। 1, 2, 3 সেকশন 2.1 থেকে 1, 2, 3 ওকে স্যার। এর এরপরে সেকেন্ড প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট এটাও খুব ইজি আমি যাতে শেষ করে এখানে থিওরি গুলোতে আমি যাব না। ডিটারমিনেন্টের কিছু প্রপার্টিস আমরা দেখব। প্রপার্টিস রো অপারেশন এটা তো আমরা জানি টু রোজ অফ ইন্টারচেঞ্জ করা যাবে এটাই বলতে চাচ্ছি। এই যে যেমন এখানে আপনার একটা ডিটারমিনেন্ট বের করতে গিয়ে আপনি যে এরকম প্রবলেম ফেস করেন 0, 1, 1, 0 আপনি ফার্স্ট এন্ড সেকেন্ড রোর মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবেন। এটি একটা প্রপার্টিস এখানে বলতে চাচ্ছি। বা a row of a is multiply a non-zero আপনি ডিটারমিনেন্টের কোনো একটা রোকে একটা নন জিরো নাম্বার দিয়ে আপনি মাল্টিপ্লাই করতে পারবেন যেটা আমরা রো অপারেশন করে আসছি অলমোস্ট একই। আবার 3 হচ্ছে গিয়ে মাল্টিপল অফ ওয়ান রো ইজ অ্যাডেড মানে একটা রোকে একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা আর একটা রোর সাথে অ্যাড করা যাবে আসলে ওই আগের কাজগুলো তারপর আমি বলবো এগুলোর ইউটিলিটি খুবই কম সেই জন্য আমি এখানে খুব একটা এমফাসিস দিচ্ছি না অলমোস্ট জাস্ট ইভালুয়েশন ডিটারমিনেন্ট আসলে এই সেকশনটা তেমন কিছু নেই আপনার এখান থেকে একটা ম্যাট্রিক্স একটা 2.2 থেকে একটা করে নাম্বার ওয়ানটা এখন আপনি বলতে পারেন যে স্যার কিভাবে করব আপনি এটা ডিরেক্টলিও করতে পারেন চাইলে যেমন এটার জন্য জিরো হবে এটার জন্য জিরো হবে 3 ইন্টু করে ফেলবেন ডিরেক্ট
2.2 থেকে আপনার একটা ম্যাথস করেন নাম্বার 1। তারপরে আমি 2.3 তে চলে যাই। অ্যাডজয়েন্ট এইটা একটু দেখব 2.3 তে। 2.3 টা আছে কিনা একটু দেখি সিলেবাসে। 2.1, 2.2, 2.3 আচ্ছা। তো এইটা হলো ইনভার্স বের করার একটা প্রসেস। আপনারা অ্যাডজয়েন্ট এর আগে বের করেছেন কিনা? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এটা হলো ফর ফাইন্ডিং ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। একটা প্রসেস কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছিল ইনভার্স বের করার একটা প্রসেস ক্লাসে। যে কিভাবে একটা ম্যাট্রিক্স ইনভার্স বের করবো। আমরা অগমেন্টেড একটা ম্যাট্রিক্স নিব। অগমেন্টেড ম্যাট্রিক্স নিয়ে তো কিভাবে অগমেন্টেড ম্যাট্রিক্সটা নিব? যে ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হবে সেই ম্যাট্রিক্সটা এবং পাশে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নেব। তাই না? তারপর আমরা কি করব? অরিজিনাল ম্যাট্রিক্সটাকে আমরা আইডেন্টিটি বানাবো। তখন পাশের যে আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটা যেই ম্যাট্রিক্সে ট্রান্সফার হবে সেটাকে আমরা বলতেছি আ ইনভার্স ম্যাট্রিক্স। এটা ক্লাসে করানো হয়েছে খুব ভালোভাবে। তো এইটা এখন যেটা আমরা দেখাবো সেটা হলো ইনভার্স বের করার আরেকটা সেকেন্ড প্রসেস। আরেকটা প্রসেস যেটাকে বলা হয় অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স সেকেন্ড প্রসেস। তো এখানে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা হচ্ছে কি এখানে দেখেন এই যে অ্যাডজয়েন্টটা আমরা দেখাচ্ছি কিভাবে অ্যাডজয়েন্ট বের করতে হবে। ফাইনালি অ্যাডজয়েন্ট থেকে কিভাবে আমরা ইনভার্স বের করব যে একটা ম্যাট্রিক্স ইনভার্স যেটা আমরা লিখি এ ইনভার্স ইকুয়ালস টু 1 বাই ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট। মানে ডিটারমিনেন্ট যে ভ্যালুটা আমরা পাচ্ছি এট ফার্স্ট আমরা ডিটারমিনেন্টটা বের করে নিব গিভেন ম্যাট্রিক্সের। ফর ফাইন্ডিং ইনভার্স আমরা এট ফার্স্ট গিভেন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করব। গিভেন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করব। তারপর 1 বাই ডিটারমিনেন্ট ভ্যালু ইনটু অ্যাডজয়েন্ট অফ দ্য ম্যাট্রিক্স। তো A inverse equals to 1 by determinant into adjoint. তো এখানে দেখেন একটা প্রবলেম আমরা যে এটা আছে গিভেন হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। ফার্স্টে তার অ্যাডজয়েন্ট A বের করতে বলছে তারপরে A ইনভার্স। অ্যাডজয়েন্ট A তারপরে A ইনভার্স। অ্যাডজয়েন্ট বের করতে গিয়ে আমরা যেটা করব এখানে টোটালি 9 এন্ট্রিজ আছে দেখেন 1 টোটালি 9 এন্ট্রিজ আছে। এই যে 9 এন্ট্রিজ আছে, প্রত্যেকটা 9 এন্ট্রিজ এর আমরা কোফ্যাক্টরস বের করব। একটু আগে আমরা দেখেছি আগের সেকশনে কিভাবে কোফ্যাক্টর বের করতে হয়। সাইন সহ যে মাইনরটা। অতএব 9 এন্ট্রিজ এর করেসপন্ডিং 9 কোফ্যাক্টরস বের করব। এটা কিন্তু ক্যালকুলেশনটা একটু লম্বা আছে, ঝামেলাটা। আপনারা বুঝতেছেন কিনা? যে গিভেন ম্যাট্রিক্স এর যে 9 এন্ট্রিজ আছে, প্রত্যেকটা এন্ট্রিজ এর করেসপন্ডিং কোফ্যাক্টরস বের করব। যেমন আমরা এই 2 এর A11 এর ভ্যালুটা হচ্ছে 2 তার করেসপন্ডিং আমার আ কোফ্যাক্টর কত হবে? 2 ইনটু 3 তার মানে 6 মাইনাস 2 ইনটু 2 4 6 মাইনাস 4 তার মানে ভ্যালুটা 2 এবং আগের সাইনটা প্লাস হবে তাহলে 2 এই যে এখানে দেয়া আছে। এবং এখানে সাইন গুলো কিন্তু মেনশন করা আছে দেখেন কোফ্যাক্টরে। ফার্স্ট এটা প্লাস তারপর মাইনাস তারপর প্লাস। এখানে আবার মাইনাস, প্লাস, মাইনাস। এখানে প্লাস, মাইনাস, প্লাস। এই যে 9 কোফ্যাক্টরস এখানে এরেঞ্জ করে লিখা হলো। এইটা হলো অ্যাডজয়েন্ট। বাট এটা আবার ট্রান্সপোজ করতে হবে এখানে। আপনারা কোফ্যাক্টর গুলো বের করে ডিরেক্টলি এখানে বসাবেন। বসিয়ে আগে এখানে টি লিখে রাখবেন ট্রান্সপোজ। তারপরে এটাকে এই ভ্যালু গুলোকে ইভালুয়েট করে এটাকে আপনি আবার ট্রান্সপোজ করবেন। ট্রান্সপোজ তো আপনারা জানেন। ট্রান্সপোজ করলে আপনি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাবেন। এটা হলো অ্যাডজয়েন্ট বের করার প্রসেস। আর তার আগে আপনি এই গিভেন এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটা আমি যদি বের করি, ডিটারমিনেন্ট ভ্যালুটা মেবি 5 এই যে। তাহলে 1/5 1 বাই ডিটারমিনেন্ট 1/5 ইনটু এইচ অ্যাডজয়েন্ট। তো এইটাই হচ্ছে আমার ইনভার্স। তাহলে এখানে এইটাকে এভাবে ইন্ট্রোডিউস করে নিয়ে আসছে এই কারণে যে আমরা
যেটা এখানে পড়ছিলাম মাইনর কোফ্যাক্টর। তো মাইনর কোফ্যাক্টরের এই প্রসেসের মাধ্যমেও ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করা যায় এবং অ্যাডজয়েন্ট বের করে আপনার ওই ইনভার্সটাকে ফাইনালি বের করা যায়। মানে এখানকার বোঝানোর অবজেক্টিভটা হচ্ছে তাই। আচ্ছা, তো লাস্ট অফ অল আমরা ক্রামার্স রুলটা একটু দেখবো। ক্রামার্স রুল, আমি জানি না আপনারা ক্রামার্স রুল দেখে আসছেন কিনা। এটাও বেশ ইজি। এটা ক্রামার্স রুলটা হচ্ছে ইউজ হবে আমার সিস্টেম অফ ইকুয়েশন সলভ করার জন্য। ক্রামার্স রুল আমরা যেটা আগে ওই যে রো অপারেশন থেকে করে আসছি, ওই একই কাজটাকে আবার এটা আরেকটা অল্টারনেটিভ প্রসেস, যে ক্রামার্স রুল। এই ক্রামার্স রুল ইউজ করো আপনার সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন বের করা যাবে ইউজিং ক্রামার্স রুল। দেখেন, এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন, যদিও এখানে কিছু লিমিটেশনস আছে, যে এই সিস্টেম অফ ইকুয়েশন গুলো স্কোয়ার হতে হবে। নন স্কোয়ার যদি হয় তখন কিন্তু আমরা ক্রামার্স রুল, এটা অনেক লিমিটেশনস আছে। আমি বলবো যে সবচেয়ে জেনারেল রুলস যেটা, সেটা হচ্ছে কি ওই যে আমরা গাউসিয়ান এলিমিনেশন যেটা করে আসছিলাম, রো ইচিলন ফর্ম, ওটা সবচেয়ে স্ট্যান্ডার্ড মেথড। ওই মেথড দিয়ে আমরা যে কোনো সিস্টেমের সলিউশন বের করতে পারবো। কিন্তু ক্রামার্স রুলটা কিন্তু খুবই একটা পুয়ার রুলস আমি বলবো। এটা অনেক লিমিটেশনস আছে। সেটা হচ্ছে কি, অনলি এটা আমরা ইউজ করতে পারবো যদি সিস্টেমটা স্কোয়ার হয়, তার মানে যদি নাম্বার অফ ইকুয়েশন, নাম্বার অফ আননোন যদি সেম হয়, তখনই শুধুমাত্র উই ক্যান অ্যাপ্লাই ক্রামার্স রুল। তো এখানে দেখেন থ্রি ইকুয়েশনস এবং আননোন কিন্তু x1 থেকে x3 থ্রি আন। আমরা যেটা করবো ফার্স্ট, এটা কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা দেখবো কত আছে। 1 2 1, 2 2 1, 1 2 3, এই যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে সেই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের আমরা এট ফার্স্টে ডিটারমিনেন্টটা বের করবো, ডিটারমিনেন্ট অফ এ। এখন আপনারা বলতে পারেন যে A1 A2 A3 দিস আর হোয়াট। A1 ইজ হোয়াট। A1 হচ্ছে এই যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে, আর রাইট সাইডে যে ভ্যালুটা আছে, যে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু 5 6 9, আমরা যদি A1 লিখতে চাই তখন ফার্স্ট কলামটা রিপ্লেসড বাই 5, এই যে কনস্ট্যান্ট কলাম যেটা, মানে এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের এই যে ফার্স্ট কলামটার জায়গায় চলে আসবে রিপ্লেস বাই 5 6 9। এই যে দেখেন, এখানে ফার্স্ট কলামটা 1 2 1, এটার জায়গায় আসছে 5 6 9। তা আপনি আগে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে রাইট আপ করবেন, লিখে নেবেন। তো কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আগে আপনি লিখে, সেখানে আপনি ফার্স্ট কলামটাকে চেঞ্জ করে ওই রাইট সাইডের এই কলাম ম্যাট্রিক্সটাকে নেবেন, এটা ফর A1। আর ফর A2 হচ্ছে কি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের, তখন আপনি সেকেন্ড কলামটাকে রিপ্লেস করবেন ফর A2। আর A3 তো আপনি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের থার্ড কলামটাকে রিপ্লেস করবেন। তখন এইভাবে আমি তিনটা কম্বিনেশন করব। একটাকে বলবো A1, একটা A2, একটা A3 করে, এরকম টোটাল আমার চারটা ম্যাট্রিক্স হচ্ছে। এই চারটা, সরি, চারটা ডিটারমিনেন্ট হচ্ছে, চারটার ডিটারমিনেন্ট ভ্যালু আমি ইভালুয়েট করব। বাট এখানে কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে খুবই ছোট, কিন্তু ক্যালকুলেশন করতে গেলে কিন্তু সময় লাগবে, কারণ আপনার প্রত্যেকটা 3/3 ডিটারমিনেন্ট, চারটাকে কিন্তু আপনাকে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। ফাইনালি আপনি x1 x2 x3 ভ্যালু হচ্ছে কি, x1 হচ্ছে কি আপনার এই ডিটারমিনেন্ট অফ a বাই ডিটারমিনেন্ট অফ A1, তারপরে ওই যে a বাই A2। এই রুলসটা মানে আছে এখানে, এই যে আমার রুলটা হচ্ছে এটা, যে xi ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ ai বাই ডিটারমিনেন্ট অফ a। আচ্ছা, আমি একটু ভুল বলেছি, নিউমারেটর হবে ডিটারমিনেন্ট অফ ai, ডেনোমিনেটর ডিটারমিনেন্ট অফ a। তাহলে এখানে আপনি যদি xi এর জায়গায় x1 করেন, এখানে হবে ডিটারমিনেন্ট অফ a1। আর x2 হয় তাহলে ডিটারমিনেন্ট অফ a2, x3 হলে ডিটারমিনেন্ট অফ a3। ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে আপনার যেহেতু x1, তাহলে এই যে -4/-, x2 হচ্ছে গিয়ে এই যে -4/-4, আর x3 হচ্ছে গিয়ে -8/-4। এইভাবে আপনি সলিউশনটা পেয়ে যাচ্ছেন x1 x2 x। এখন বলেন আপনারা বুঝছেন কিনা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা, না বুঝতে পারলে। স্যার বুঝেছি। এটা ইজি একেবারে, আমি তো আগে বলছি ডিটারমিনেন্টটা আপনারা যদি একটু অ্যাটেন্টিভ থাকেন তাহলে বোঝা যাবে এটা। এই হচ্ছে ডিটারমিনেন্টের কাজ বাজ। মানে এটা আসলে খুবই ইজি, এবং এটা নট সো সিগনিফিক্যান্ট কেসেস।
তো এখানে ওই যে এখানে মানে কাজ বলতে আপনার এক্সারসাইজে মেইনলি ২ টা কাজ। এই অ্যাডজয়েন্ট ইনভার্স বের করা আর ক্রামারস রুল অ্যাপ্লিকেশন। মানে এই ২ টা কেস। তো আপনারা এখানে দেখেন সেকশন 2.3 তে নাম্বার 1 এ আ কোয়েশ্চেনটা হচ্ছে ফর ইচ অফ দ্য ফলোইং কম্পিউট নাম্বার রোমান 1 এর ডিটারমিনেন্ট অফ A, দেন অ্যাডজয়েন্ট, দেন A ইনভার্স। তো এটা সিকোয়েন্সিয়ালি কিন্তু আপনার A ইনভার্স বের করতে গেলে কিন্তু আপনার অ্যাডজয়েন্ট A মানে 1 বাই ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট A সেটাই বের করতে হবে। আপনারা দেখেন আমি দেখাই নিয়ে আসি। তো আপনি এই যে A ইনভার্স বের করতে গেলে 1 বাই ডিটারমিনেন্ট A অ্যাডজয়েন্ট A। তাহলে আপনি যদি আগে ডিটারমিনেন্ট A বের করে নেন, অ্যাডজয়েন্ট A বের করে নেন, তো ফাইনালি আপনি A ইনভার্সটা পেয়ে যাবেন। তো ম্যাথসটাকে ওভাবেই ডিজাইন করা হয়েছে আপনার সুবিধার জন্য। যে বলছে যে ফার্স্টে ডিটারমিনেন্ট অফ A বের করো, অ্যাডজয়েন্ট A বের করো, এরপরে A ইনভার্স। তো আপনি রোমান 1 অ্যান্ড 2 পেয়ে গেলে, হাতে পেয়ে গেলে আপনি খুব ইজিলি রোমান 3 যেটা A ইনভার্স বের করতে পারবেন। তো আপনি 1 টা আপনারা প্র্যাকটিস করবেন 1 আর নাম্বার 2 গ্রামার রুল। এখানে ৪ টা ম্যাথস আছে 1 and 2, ঠিক আছে? That's the end of the determinant chapter 2. এখন আপনাদের কি কমেন্টস আছে বলেন। হ্যালো, স্যার আজকে তাহলে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না, আবার একটু বলেন। আজকে তাহলে কি চ্যাপ্টার 2 পর্যন্ত নাকি 3 শুরু করব? আমি বললে শুরু করতে পারি, কিন্তু চ্যাপ্টার 3 এর ভেক্টর স্পেস এটা একেবারে নতুন একটা জিনিস। এটা আপনাদের মানে আমি বলব যে আপনাদের বাংলায় যদি বলি আপনাদের মাথায় ঢুকানো একটু ডিফিকাল্ট হবে ভেক্টর স্পেসটা। হ্যাঁ, স্যার ভেক্টর স্পেসটা স্যার ক্লাসে পড়ালে বেটার হবে তো না? ক্লাসে পড়ালে বেটার হবে, কারণ অনলাইনে আপনারা বুঝতে পারবেন ভেক্টর স্পেসটা। একটি একটু অ্যাবস্ট্রাক্ট জিনিস কিন্তু। মানে ভেক্টর স্পেস থেকে আমার একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসে যাব। শুরু হচ্ছে আরকি এখানে। এর আগেরটা যেমন একটা ফিক্সড ডেফিনিট জিনিস ছিল। ভেক্টর স্পেসটা একটু অ্যাবস্ট্রাক্ট কেস। ১ম এ আপনারা একটু আগেই বলে দিলাম, একটু ধাক্কা খাবেন, হ্যাঁ? বুঝতে একটু অসুবিধা হবে। তো আস্তে, আস্তে ক্লিয়ার হয়ে যাবে তারপরে। মানে আমরা যদি এ পরের সেকশন গুলোতে প্রসিড করি, আস্তে, আস্তে এটা ক্লিয়ার হবে। একেবারে ফার্স্ট এ যদি ক্লিয়ার হতে চান, সেটা খুব হাই এক্সপেকটেশন হবে। বাট এটা ক্লিয়ার হবে ডেফিনিটলি। এটার জন্য ম্যাট্রিসেস থেকে কি স্যার কোনো এক্সট্রা প্র্যাকটিস ম্যাথ দেওয়া হবে কি আমাদের কোথা ফ্রম চ্যাপ্টার 1 2? হ্যাঁ, চ্যাপ্টার স্যার লাস্টের দিকের যে চ্যাপ্টার গুলো স্যার শেষ করলাম আমরা আর কি ম্যাট্রিসেস এর জন্য স্যার, ওগুলোর জন্য কি স্যার প্র্যাকটিস বা সলিউশন পেপার গুলো কি দেওয়া হবে? দিলাম আমি যে এইমাত্র তো ম্যাথস মানে মার্ক করে দিলাম আপনাদের প্র্যাকটিস করার জন্য। এবার তো দিলাম। জি স্যার। 2.1, 2.2, 2 থেকে কিছু, কিছু ম্যাথস তো সিলেক্ট করে দিলাম। আপনাদের তো ওগুলো কিন্তু করতে হবে ডেফিনিটলি। দ্যাট ইস দ্য পার্ট অফ দ্য সিলেবাস। আপনাদের মিড টার্মেও গ্রামার রুল আসবে। স্যার সেটাই বুঝছেন স্যার, যে সলিউশনস গুলো স্যার একটু লাগতো, কিছু কিছু প্রবলেম ছিল স্যার যেখানে সমস্যা হয় আর কি। সলিউশনস একটু লাগতো। হ্যাঁ, সলিউশন মানে ক্লাসে করে দেওয়ার কথা বলতেছেন, এই তো? তো এখন আমি আরেকটু যদি ক্লিয়ার করেন এক্সপেকটেশনটা কি? ম্যাথস ক্লাসে করে দেব এটা এক্সপেক্ট করতেছেন? মানে এটা চাচ্ছেন? না স্যার, আমরা হচ্ছে লাইক there are some specific problems while solving the maths. স্যার ওই পার্টিকুলার ম্যাথস গুলো স্যার কি একটু সলভ বা করে দেওয়া পসিবল হবে নাকি স্যার, সেটার হ্যাঁ, জন্য ডেফিনিটলি আপনারা আ যে ইসে কি বলবো? ক্লাসেও আপনারা রেইজ করতে পারেন অর টিউটোরিয়ালে আওয়ারে আসতে পারেন। আপনি ক্লাসে বলেন যে, "স্যার এই ম্যাথসটা একটু ডিসকাস করেন।" নেক্সট ক্লাসে বলেন, আমি ডিসকাস করব। সেটাকে আপনি আগে সর্টিং করে ফাইন্ড আউট করে নিয়ে আসেন। জি জি স্যার, ঠিক ঠিক আছে, আছে? থ্যাংক ইউ। যেমন আমার মনে হয় এই যে আজকে যেটা ডিসকাস করলাম এখানে এরকম ডিফিকাল্টিস পাচ্ছি না। তারপরেও যদি এখান থেকেও বলেন যে, "স্যার আপনি একটা ম্যাট্রিক্স ধরে এটার অ্যাড জয়েন্ট কিভাবে ক্যালকুলেশন করতে" আমরা কিন্তু ক্লাসে করেছি এর আগেও, তাই না?
যে Yes, sir. কিভাবে আমরা রো অপারেশন করে নিয়ে আসছি। এখন একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট যদি বলেন করতে, আমরা কিন্তু অনলাইন ক্লাসে শুধু ফ্যাকাল্টি না, ইউনিভার্সিটিও কিন্তু ডিসকারেজ করে অনলাইন ক্লাসে। কারণ অনলাইন ক্লাসের বেশ কিছু লিমিটেশনস আছে, হ্যাঁ? এখন আপনি যদি বলেন স্যার একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে ম্যাথ করে দেন, এখানে করে দেওয়াটা খুব ডিফিকাল্ট হবে। মানে ওরকম কোনো, মানে আমি বোর্ডে যেভাবে ক্লাসে করে আপনাদের বোঝাতে পারবো, এখন সেটা করতে গেলে অনেক লং টাইম লাগবে, সময় লাগবে। Yes, sir, of course. এই কারণে অনলাইন ক্লাসটা তো, কিন্তু আজকে সিচুয়েশন